আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকল দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা, সালাম তোমায় জানায় ফেরেশতা। ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত গোপীনাথপুর শহীদ মেহেদী হাসান স্মরণে সপ্তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শহীদ মেহেদী হাসানের পিতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জিনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ আলোচক হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা, বয়স কম রক্ত গরম, চমৎকার আলোচনা করেন। আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এতটুকুর উপরেও যদি আমরা আমল করি আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আজকে পবিত্র শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান। এই শাবানের মধ্য রজনীর অনেক ফজিলত। আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ আমলে ব্যস্ত, ইবাদত বন্দুকি নিয়ে, কেউ বা নফল নামাজ আদায় করতেছে, কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ চাইলে কেউ বা সিহারি খেয়ে রোজাও রাখবে ইনশাআল্লাহ। রমজান মাসের পূর্বে শাবান মাস হলো প্রস্তুতির মাস। এই মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যে রমজান শুরু হয়ে গেছে। এই জন্য রমজান মাসের আগে শাবান মাস হলো মুমিনের প্রস্তুতি নেওয়ার মাস, ট্রেনিং নেওয়ার মাস। তো সামনে যেহেতু রমাদান, আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফজিলতরে ভরা রহমত মাগফিরাতে ভরা যেই 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস এই রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইবাদত করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এই রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় দেন, চিল্লা বলুন আমিন। ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই,
টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়ে গেছে। আছে কেউ আছে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। শুধু ব্যাগ যাবে, আমি কালেকশন করব না। আমাকে শুধু এতটুকু বলেছেন, হুজুর ব্যাগ যাবে, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দিয়ে দেবেন। ঠিক আছে? তারপরে আপনারা দেখেছেন আমাদের মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, মেহেদি আপনাদের গ্রামেরই সন্তান, চলে গেছে। আমি মুসাফির হিসাবে বলেছি, ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। মহিলা প্যান্ডেলে অনেকে যেতে পারে নাই, লোকজন পাঠায় দেন। কালেকশনের মধ্যে কালেকশন চলবে, আলোচনার মনে আলোচনা চলবে, বুঝেন নাই? এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু রাত অনেক হয়েছে। তাহলে মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কত? 1 লাখ টাকা। জোরে বলেন মারহাবা। যেহেতু নামের আগে আপনারা কি ছেলে পেলে যাচ্ছে, আপনারা যা পারেন দেবেন ইনশাআল্লাহ। অনেকে এখনো দিতে পারেননি, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, একটু সহযোগিতা করবেন ভাই। এই মাহফিল যেহেতু চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত চলবে। আগামী বছর দেশ বরেণ্য আলেমদের নিয়ে এসে আবারও কোরআনের মাহফিল হবে। এই যে সুন্দর আয়োজন দেখে আপনারা খুশি না? একটু 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না।
2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দিবেন, ঠিক আছে? টাকা রাখাতেছে একটা নিয়ে আসুন দ্রুত। সম্মানিত ভাইরা আমার, যদি পারেন আপনারা প্রাণ ভরে দান করেন, মহিলা মা বোনেরাও দিবেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। এদিক সেদিক কোনো সুযোগ নাই। আপাতত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। একটা বাপ রে বাপ, একটা দুইটা পরে আমার কথা। আপাতত 1.5 ঘন্টা আমাকে একটু সময় দেবেন তো আপনারা ইনশাল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাল্লাহ। হাত নামান, হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলেন ঠিক না? আমি জানি আপনারা খাঁটি মুমিন, এটা বিশ্বাস করি। তাহলে যদি কেউ উঠে যায় ভেজাল আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের কাছে কোনো ভেজাল নাই। 12:30 ভাই, তেমন কোন এই 1.5 ঘন্টার সময় দেখতে দেখতে চলে যাবে। আমি কিছু বলতে দেন। প্রত্যেকটা মাহফিল হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য। বক্তা যে বক্তব্য দিবে সেখান থেকে কিছু নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে চলুন আলোচনা শুরু করে দিই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে পেলে যাচ্ছে, স্বেচ্ছাসেবক যাচ্ছে, যা পারেন দেন। প্যাকেট চলতে থাকবে ইনশাআল্লাহ। প্যাকেট আছে আপনারা দিবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন, আমি শুনলাম হাজার হাজার মা বোনদের জন্য 2টা প্যান্ডেল, তারপরে জায়গা হচ্ছে না, এত মা বোন আসছে। আল্লাহ আমার মা বোনদেরকে জানাও কথাগুলো সঠিকভাবে শুনিয়ে আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একজন মুরব্বী আমাকে রিসিভ করেছেন, উনি বারবার বলেছেন হুজুর মহিলাদের জন্য কয়েকটা মিনিট হলেও আপনি একটু আলোচনা করবেন, বিশেষ করে ফাতেমার জিন্দেগি থেকে 2-1টি কথা হলেও শোনাবেন। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ মাহফিলের শেষে মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই হযরতে ফাতেমার জিন্দেগি থেকে সামান্য কিছু কথা হলেও মা বোনদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। আর যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তা দরকার তরুণ, কথা বলে ঠিক না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে, কথা বলে ঠিক না? এজন্য একটু অপেক্ষা করো। যুবক যারা আসছেন তোমাদের জন্য বাবা স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 41 নাম্বার। সূরাটির নাম হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের এইদিক 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার বিশ্বাস যতটুকু মনে হয় সাতক্ষীরার কোথাও আমি এই আলোচনাটা করি নাই, যতটুকু আমার মনে হয়। তারপরে যদি করে থাকি এ এলাকায় হয়তো বা হয়নি। একটু মেহেরবানি করে আমাকে সময় দেন, প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ মঞ্চের আশেপাশে বসে আছে, প্যান্ডেলে মাটির নিচে বসে আছে। ভাববেন না যে চেয়ারে বসে আছে দেখে অনেক দামি হয়ে গেছেন, না। পাথরগুলো যখন সাজানো হয় 20 কেজি নিচে থাকে, 20, 10, 5, এরপরে 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবচাইতে উপরে থাকে 20 গ্রাম। ওই 20 গ্রাম পাথরের মতো আমার অবস্থা। উপরে থাকলেই যে আমি বিশাল কিছু হয়ে গেছে এমনটা না, আপনাদের অনেক সম্মান আছে। এমন ওস্তাদ এখানে বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারের কিসমত খুলে যেত, কথা বলেন ঠিক কিনা? তো সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করছি। আয়াত নাম্বার 30। জোরে বলেন কত নাম্বার আয়াত? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ?
তাহলে জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটা ঘন্টা যদি কোরআন শোনার জন্য আপনারা সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। খালি ব্যাগ দেয় টাকা করে আর এক জায়গায় একটু দেখে ভাগ রাখেন। ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আজকে রাত বরকতের রাত, আমরা কোরআন শুনে কাটাবো ইনশাআল্লাহ। আগে বললাম ভালো লোকদের চিন্তা ভাবনা ভালো, মন্দ লোকের চিন্তা ভাবনা মন্দ। আমি জানি এই মাহফিলে যারা বসছে সবাই ভালো মানুষ, সকলের চিন্তা ভাবনাও ভালো। এই যে আমরা আজকে রাত ইবাদত করে কাটাবো, তাই না ভাই? কোরআন শুনে কাটাবো, নফল নামাজ পড়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। ফজর না পড়ে আজকে ঘুমাবো না। কি ফজর না পড়ে ঘুমাবো না, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জি। মাহফিল শেষ হলে বাড়িতে গিয়ে যেটুকু সময় থাকবে নফল নামাজ পড়ে কাটায় দিবেন, কোরআন তেলাওয়াত করে কাটায় দিবেন। আজকে রাত অবশ্যই আপনার ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহ যেন কবুল করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু